হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। একটু সাজুগুজু করে রেডি গেছি রথে যাম। দাঁড়াও, আমি একা না, আমার সাথে যাইব ভাই আর বাবা। মার শরীরটা ভালো না, তার লেগে আমি বাবা ভাই যাম। তারপর সেফটির সাথে চললাম রথ দেখতে। আমরা কোনখানে রথ দেখতে যাবো সেটা তো কইলামই না। আমরা যাবো মেলাঘরের রথ দেখতে। অনেকেই কয় রথের দিন নাকি বৃষ্টি হয়, কিন্তু আকাশে যে ভাব তা দেখা মনে হয় না বৃষ্টি হইব। আমরা তখন প্রায় মেলাঘর আয়া পড়ছি। তখন প্রায় 3টা বাজে। তারপর বাবা বাইক পার্কিং করে নিছে। রোড ক্রস করে আমরা একটা ছোট্ট একটা গলির মধ্যে ঢুকছি, কারণ এখান দিয়েই মেলাঘরের রথ দেখতে যায় মানুষ। অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে রথ দেখতে আয়। তখনই একজনের সামনে নজরে পড়ে, গলি গলি তেরি লাজ জ্বলি জিও রে বাহুবলি। গলি দিয়া ঢুকেই দেখি মেলা শুরু। কাঠের জিনিস থেকে শুরু করে ঘরোয়া সবকিছুই এখানে উঠছে। তারপর দেখি একটা লোক খুব সুন্দর করে কাঠ খুদাই কইরা কি যেন এটা বানাইতেছে। আমি নামটা জানি না, বাট কাজে কি লাগে এটা জানি। তারপর দেখি ভিড় বাড়তাছেই অনেক। তারপর হাঁটতে হাঁটতে ভিতরে যেতেছিলাম, গিয়া দেখি এত বড় এত সুন্দর করে একটি রথ সাজাইছে। তখন মোটামুটি অনেকটাই ভিড় হয়ে গেছিল। তখন হাঁটা চলা করতে অনেকটাই প্রবলেম হইতাছিল। তারপর বাবা ভোগ লয়ে এলেছে মন্দিরের লেগা। তারপরেই দেখি এত সুন্দর দৃশ্য, জগন্নাথ দেবতার নিয়ে রথে পরিক্রমা করাতেছিল। তখন আমরা খুব সামনের থেকে এই দৃশ্যটা দেখি। পরিক্রমা করতে করতে বয়স্ক লোকেরা খুব সুন্দর করে কীর্তন করতেছিল। আমি প্রায় 6-7 বছর পর রথ দেখতে আইছি। তাও হঠাৎ করে আমরা প্ল্যান হয়। তারপর আমরা মন্দিরের দিকে যেতেছিলাম। এটাই হচ্ছে মেইন মন্দির জগন্নাথ দেবতার মেলাঘরের মধ্যে। তারপর ধূপকাঠি মোমবাতি কিনা ওইখানে ধরাই দিছি। তারপর ঘুরতে ঘুরতে পিছনে গিয়ে দেখি অনেক বড় একটি মন্দির করতেছে। মন্দিরটা জগন্নাথ দেবতার লিগেই। তারপর গরমের মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। তারপর দেখি রথ টান দিছে। এত মানুষের ভিড়, মানে একটু দাঁড়ানোর মতন সুযোগ নাই, যে গরম। তারপর কোল্ড ড্রিঙ্কস কিনা খাইলাম। মেলাতে গেছি তো ফাস্ট ফুড না খাইলে কি হয়নি। তারপর চাট খাইলাম। গরমের মধ্যে চাট খাইয়া এতটা গরম লাগতেছিল। তারপর আইসক্রিম খাইলাম। খাওয়া দাওয়া শেষ কইরা এবার গেলাম মেলা ঘুরতে। মেলাতে গিয়ে দেখি প্রচুর জিনিস। মেলা ঘুরে দেখতে দেখতে নাইমা বলল বৃষ্টি। আমরা পড়ে গেলাম বিপদে, কারণ আমরা নিছি না ছাতি। তারপর বৃষ্টির মধ্যে একটি ছোট একটা দোকানের মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়ে আসছিলাম অনেকক্ষণ। বৃষ্টি পড়তেছে কিন্তু মানুষ আসা বন্ধ হইতেছে না। তারপর গরম গরম জিলিপি কিনে নিলাম বাড়ির লেগা, কিন্তু তখনও বৃষ্টি পড়তেছিল। ছাতি না আনা শাস্তিতে হেলমেট পরতে লাগছে আমার। তারপর কি আস্তে আস্তে বৃষ্টির মধ্যে বাইরে যেতেছিলাম তারপর বাবার সাথে বাইরে গেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে যেতে লাগবো। আমরা যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে যেতেছিল বৃষ্টির কারণে রাস্তার মধ্যে প্রচুর জল আটকে রয়েছিল। তারপর আবার বৃষ্টি নামছে, আমরা বৃষ্টি ভিজছে বাড়ি যাইতে লাগছে। তো আজকের লেগে এতটুকুই। দেখা হইতেছে নেক্সট ব্লগে।